এটাই যে মাজার ওটাই পান। মানে আগে কি করতেন আপনি? আগে আমার ওই যে গাড়ির ব্যবসা ছিল, গাড়ির ব্যবসা করতাম। পরে ভাইয়ের সাথে এটার সাথে কিছুদিন যদি জড়িত আছি, জড়িত থাকার কারণে ওই লোক কি করে? হার্বালের কোনো আইটেম তৈরি করে? এমনি আপনার কোনো অভিজ্ঞতা, এমনি এই লাইনে পড়াশোনা করেন নাই? হার্বাল লাইনে? হার্বাল লাইনে আমি পড়াশোনা করিনি, তবে একজন টেকনিশিয়ান আছে, ওনার মাধ্যমে আর কি কাজগুলো করে। আপনি যেটা করতে চান এটার জন্য কেমন পুঁজি আপনি ইয়ে করেছেন, কেমন বাজেট নিয়ে করতে চান? বাজেট উপরে যাও, ওই যে ডাকে তোমার আন্টি, ডাকে যাও। বাজেট তো আমার তেমন একটা বেশি না। কেমন আমাকে একটু শেয়ার করতে পারেন? এই লাখ 2-2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। এটা জানার অর্থ হলো আপনাকে আমি, কারণ বিষয়গুলো না জানলে, খোলামেলা না আলোচনা করলে আসলে আপনাকে আমি পরামর্শ দিতে পারতেছি না, বুঝতে পারছেন? এটা বলাতে পরামর্শ দেওয়া যাবে। এখন আমি কিছুক্ষণ আগে যখন আপনি বললেন যে আমি হার্বাল ট্যাবলেট করবো, তখন আমি কি বললাম যে এটার জন্য একটা মিক্সার মেশিন লাগবে, একটা ট্যাবলেট তৈরির জন্য প্রায় 5-7 লাখ টাকার কম আপনি মেশিনারিজ নিয়ে করতে পারবেন না, কোয়ালিটি হবে না। তারপরও অত বিশাল কিছু না, কিন্তু এই যে আপনার পুঁজি, আমি মনে করি এটা অনেক ভালো একটা পুঁজি আছে। আর এই পুঁজিটা দিয়া আপনি কোন ব্যবসাটা করলে ভালো করবেন, আপনি সেটা করা উচিত। ওদিকে যান। যে দেখা গেছে, বাসা যাও, তুমি বাসা দেখে আপনি এই লাইনে কিন্তু এমন না যে আপনি অনেক কিছু করেন না, অনেক কিছু। হার্বাল নিয়ে আপনার বিশাল অভিজ্ঞতা বা হার্বাল নিয়ে আপনি করতেছেন এটাই লাগবে মানে এমন কিছু। কারণ কিছু লোক আছে যেমন যে ওনার এটাই প্রয়োজন, এটাই করবে, যত কঠিন হোক না কেন, তাদের জন্য এটা ঠিক আছে। যেমন আপনি যার কাছে কিছুদিন ছিলেন ওই লোকের জন্য ঠিক আছে, কারণ উনি এটা নিয়ে আছে। কিন্তু আপনার জন্য এটা ঠিক নাই। আপনি হয়তো বা ঠিক আছে, আপনার 2.5 লাখ টাকা আছে, আপনি আরো 5 লাখ টাকা ব্যবস্থা করে আপনি ওই মেশিনটা করলেন, কিন্তু ওইটা যে ভালো করবেন এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যাবে না। কেন? আপনি নতুন লোক, ঠিক আছে? আর হার্বাল জিনিসটা, এটা তো কি একটা আছে কসমেটিক্স আর একটা আছে খাওয়ার। আপনার মনে হয় এটা খাওয়ার জাতীয় কোনো কিছু? খাওয়ার জাতীয়, ট্যাবলেট জাতীয়। হ্যাঁ, এটা কি উপকারে আসে? এটা উপকারে আপনার এই ধরেন আয়ুর্বেদিক যে এইগুলা আছে, পুরুষের শক্তি, তারপরে এই জাতীয়। তারপরে হলো আপনার এই মুখের যে সমস্যা, দাঁতের, এই দাঁতের হলো নিমের পাউডার, বিভিন্ন কিছু দিয়া বানাবো। এখন আপনি কত বছর ছিলেন ওনার সাথে? ওনার সাথে যে বছর ধরে। এই অভিজ্ঞতা নিয়ে আপনি কোনো এই একটা রিস্ক নেওয়া ঠিক হবে না। কারণ কি, এইটা মানুষের যেরকম উপকার হওয়ার কথা, সেখানে যদি ক্ষতির দিকে যায় তাহলে একটা মানুষের মৃত্যু হতে পারে, তাই না? আসলে আপনার ব্যবসা করবেন আপনি স্বাবলম্বী হওয়ার জন্য, সফল ভালো কিছু হওয়ার জন্য, কিন্তু অন্যের ক্ষতি করে না। অন্যের ক্ষতি করে। হ্যাঁ, এইটাই। কিন্তু আপনিও জানেন না যে এটা ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি আপনি আজকে বলতেন যে আমি এটা চকলেট আইটেম করব, তাও আমি বলবো যে আপনি সচেতনভাবে করতে হবে, কারণ বাচ্চাদের আইটেম চকলেট। কারণ এই চকলেটটার কারণে যদি এটাতে ক্ষতিকারক বা কোনো কিছু হয়, অনেকে চিনির জায়গায় ওই যে গণচিনি ব্যবহার করে, স্যাগারিন ব্যবহার করে, তো সেই জন্য বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমি নিষেধ করি, কারণ যে জিনিসের ক্ষতি হবে, যেমন একটা মানুষ কি, আপনি কাউকে সরাসরি খুন করা আর কোনো স্লো পয়জনিং দিয়ে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একই অপরাধ, কি তাই নয় কি? তো এটা করা ঠিক না। তো সেজন্য বলবো, আপনার খুব চমৎকার আপনার বাজেট আছে। আপনার যে বাজেটটা আপনি ব্যবসা করার জন্য, যেমন তার এখানে 1 বছর ছিলেন, কেমন বেতন কেমন দিত আপনাকে, বা হাদিয়াটা কিছু দিত না? বেতন উনি আমাকে 15,000 টাকা দিত। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন আপনি ট্যাবলেটটা করলে এই জাতীয় ব্যবসা থেকে কেমন মাসে ইনকাম হইতে পারে আপনার? এটা ট্যাবলেটটা করলে আমার মাসে প্রায় 60-70 হাজার টাকা। আচ্ছা আচ্ছা। টেকনিশিয়ান আছে, আরো লোকজন আছে। এই যে 7-8 লাখ টাকা খরচ করে আপনি যেটা ইনকামের কথা বলছেন, কিন্তু আপনি 2.5 লক্ষ টাকা ইনকাম করে এর চেয়ে বেশি ইনকামের ভালো জিনিস আছে যদি আপনি করতে চান। কোনো রিস্ক নাই, আপনার কোনো টেকনিশিয়ান আলাদা দরকার নেই। আমি এমন একটা জিনিস বলবো যেটা নাকি আপনি নিজেই শিখিয়ে দিলে নিজে উৎপাদন করতে পারবেন, নিজেই বাজারজাত করতে পারবেন, এরপরে আপনি কিছু লোক রেখে নিয়ে আপনি তাদের সজদা নিয়ে তাদের বেতনাদিও দিতে পারবেন, কোনো রিস্ক নাই।
এমন জিনিসের কথা আমি আপনাকে বলতে চাই। সে কি জিনিস? আপনি 2.5 থেকে যদি 3.5 লাখ টাকা আপনি বিনিয়োগ করেন, আপনি এই যে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস আছে, এটা আমিও ব্যবহার করি, আপনি করেন, দেশের সবাই করে, ওয়ার্ল্ডের সবাই ব্যবহার করে, কারণ এটা প্রয়োজন হয়। যেমন আপনি জামাটা পরেছেন, হয়তো বা একদিন পরলে আরেকদিন 2 দিন পরা যায়, এরপরে আমাদের দেশে যে গাম হয় সেই গামের জন্য 3য় দিন আর পরা যায় না, যায় ওয়াশ করতে হয়। তো সেই জন্য এই ওয়াশিং পাউডার, যেমন বাজারে খুব নামি দামি ব্র্যান্ডের ওয়াশিং পাউডার আছে, সার্ফ এক্সেল আছে, রিন ওয়াশিং পাউডার আছে, ফার্স্ট ওয়াশ আছে না? অবশ্যই আপনি জানেন। আপনি তাদের ন্যায় সেম কোয়ালিটি বা তাদের চেয়েও আরো হাই কোয়ালিটি করা সম্ভব। আপনি আপনার নাম দিয়ে একটা সুন্দর নাম আপনাকে আমরা দিয়ে দিব, অথবা আপনার চয়েজেবল একটা নাম দিলেন, সেই ধরনের একটা প্রোডাক্ট করলেন। দৈনিক মিনিমাম 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। তাহলে 5,000 টাকা দৈনিক থাকলে মাসে কত? 5-30 লাখ টাকা। এটা মিনিমাম ইনকামের কথা বললাম। তবে ফিক্সড কোনো ব্যবসার ক্ষেত্রে ইনকাম বলা যায় না, বলা ঠিকও না, কিন্তু সম্ভাবনার কথা বলছি আমি, সম্ভাবনা। আবার চাইলে 10-15 তারও অধিক, 10-15 হাজারের চেয়েও অধিক ইনকাম করার সম্ভাবনা রয়েছে, যদি আপনি এটার সাথে ভালোভাবে লেগে থাকেন। ঠিক আছে? ব্যবসা এমন একটা জিনিস, এটার সাথে লেগে থাকতে হয় সততার সহিত। কারণ আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? উনি বলেছেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একমাত্র ব্যবসায়ীদের হাসর হবে নবী, রাসূল, সিদ্দিকানদের সাথে, শহীদদের সাথে। এবার যে যুদ্ধ করে শহীদ হয়েছে, তাহলে সে কত বড় ত্যাগ স্বীকার করেছে। তো সেখানে আপনি ব্যবসা করে ইনকামও করলেন, আবার আপনার হাসর হবে কার সাথে? কত বড় সম্মান! চাকরিজীবীর কথা বলা হয় নাই, ঘুষখোরদের কথা বলা হয় নাই, মানে অবৈধ ইনকাম দিয়ে বলা হয় নাই, সৎ ব্যবসায়ীদের কথা বলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কবুল করুক। আপনি, আমি বলবো যে এই জাতীয় ব্যবসা করেন, কোনো রিস্ক নাই, পচা গলা কোনো কেউ খেয়ে মরবে বা এরকম কোনো ই নেই। আপনি ওয়াশিং পাউডারের ব্যবসাটা করেন, আমি সেটা করে দিই আপনাকে। ওটার মেশিন আমাদের 2.5 লাখ টাকার মেশিন আছে, 3.5 লাখ টাকার মেশিন আছে, 7.5 লাখ টাকার মেশিন আছে, 12.5 লাখ টাকার মেশিন আছে। তা আপনি 2.5 লাখ টাকা দিয়ে একটা মেশিন, আপনি অথবা 3.5 লাখ টাকার মেশিনটা নিলে সেটা আরো ভালো হয়। সেটাতে আমি একটা স্পেশালি আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু আমরা নতুন করে দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু হবে, দুর্নীতি নিপাত যাবে, আমরা সচেতন হব, আমরা নিজেরা কাউকে চাঁদাবাজি দুর্নীতি করতে দিব না, তাদের সাথে সম্পর্ক করব না ইনশাল্লাহ। মানে অনেকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, যে জায়গায় দুর্নীতিবাজ বা অবৈধ এরকম লোক দেখি, আমরা তাকে স্যার তো বলবোই না, তাকে চোর বলতে হবে। হ্যাঁ, সে চোর। এই যে আমরা এখন দেখতেছি অনেক দুর্নীতিবাজ ধরা পড়তেছে, এদেরকে চোর বলতে হবে, যে তুই চোর। হ্যাঁ, আমরা নিজেরা সৎ থাকবো, নিজেরা সত্যতার সহিত ব্যবসা করব, অন্যদেরকে সেবা দিব, এইভাবে এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। হ্যাঁ, উপরে চা আছে নি, চা দিতে পারবেন? 2টা বলে, 2টা চা দেওয়া যাবে কিনা? এখানে এটা আনছো কেন? আবার রেখে এসো, ওখানে যেখান থেকে আনছো ওখানে রাখবা, এটা আরা ফেরেন। আমরা এমন কিছু করতে হবে যেটাতে ইনশাল্লাহ নিশ্চিত সফলতা আসবে। যাও, বাসা যাও, বাসা যাও। তো এগুলা লাভজনক ইনশাল্লাহ। আপনি অত্যন্ত ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন, কারণ আপনাকে যে পাঠাইছে ওনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আজকে প্রায় 27 বছর। আমার বন্ধু মানুষ, অত্যন্ত ভালো মানুষ, যে পাঠাইছে অত্যন্ত ভালো। তাই সেই জন্য আপনি স্পেশালি একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আরেকটা কথা আপনাকে বলি, আমি বড় ধরনের একটা উদ্যোগ নিয়েছি আল্লাহর উপরে ভরসা করে। আমরা 313 জনের একটা টিম গঠন করব। চাইলে আপনিও এটাতেও শরীক হতে পারেন।
সেটাতে শরিক হলে সেই টিমের সাথে আমরা আপনাদেরকে একটা এই মেশিনটা নেওয়ার কারণে তো আপনি যে ফ্যাসিলিটি পাচ্ছেন এই প্লাস আপনি একটা ফ্রি ডিলারশিপ পাবেন, সেটার জন্য কোনো টাকা দিতে হবে না। কারণ একটা কোম্পানির ডিলার নিলে অন্তত 10-20 লাখ টাকা জামানত দিতে হয় অথবা ওই পরিমাণ মাল নিতে হয়, কিন্তু সেটা আমরা নিব না। আমরা আপনার মাধ্যমে আপনার এলাকায় আমাদের প্রায় 300 আইটেম নিয়ে মেশিনারিজ আছে, প্রযুক্তি ফর্মুলা আছে, এই শিল্প গাইড আছে। এই গাইডটাতে প্রায় 300 আইটেমের ফর্মুলা আছে এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই আমরা আপনাকে ওখানে আপনার মাধ্যমে যত মেশিনারিজ বিক্রি হবে আপনি ওখানে 10% একটা কমিশন পাবেন। হ্যাঁ, তাহলে মাসে যদি আপনি মনে করেন 10 লাখ টাকার মেশিন বিক্রি হয়, তাহলে 10% কত আসে? 1 লাখ টাকা। তাহলে এইখান থেকে আপনি এমনি 1 লাখ টাকা পাবেন। তারপরে আরও সুবিধা আছে, আপনি এই মেশিনারিজ ওখানে করার জন্য আপনার এই মোবাইলে একটা খরচ আছে, আপনার একটা ছোট্ট বসার জায়গা লাগবে, সেটার জন্য আরও 5% আপনাকে কমিশন দেওয়া হবে। তাহলে সেখানে আরও 50,000 টাকা আপনি পাবেন। তাহলে মেশিনারি সেলের উপরে, কারণ আপনি কেউ যায় বসে থাকবে ঘুমাবে, তাকে তো আমরা দিতে পারবো না। হ্যাঁ, নো সেল নো মানি, এরকম একটা হ্যাঁ, সেল করবে যত বেশি পাবে। এটা একটা রাফ আইডিয়া দিচ্ছি। এখন আবার আমরা 6 মাস বা 1 বছরের উপরে আরেকটা সুবিধা দিব, সেটা হলো যে সে যদি কন্টিনিউ একটা টার্গেট ফুলফিল করতে পারে সে আরেকটা বোনাসও পাবে। এগুলো আমরা উৎসাহিত করতেছি। তাহলে এই সব মিলে আপনি যে নগদে যে মেশিনটা নেবেন সেটার উপরে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, যেহেতু আমরা আপনাকে এগুলো দিচ্ছি। মানে আপনি প্রথমেই প্রমাণ পেয়ে যাবেন যে আপনি যে বললেন আপনার মেশিন বিক্রি করলে আপনি 10% দিবেন আর আমার খরচপাতির জন্য 5% দিবেন, তাহলে এরকম একটা আবার বোনাস দিবেন। তাহলে সব কিছু মিললে আমরা এখনই আপনার মেশিনটা যখন আপনি নেবেন আপনার ব্যক্তিগত এখন নিজে ব্যবহার করার জন্য, সেটার উপরে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দেবো। ওই যে বললাম 3.5 লাখ টাকার মেশিনের উপরে একটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে একটা করে দেবো, বুঝতে পারছেন? তাই আপনি আর এই মেশিনগুলো এত হেভি, এত ভালো মানের, এগুলো লং টাইম ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। আর আপনি যতদিন এই যে ব্যবসা করবেন আপনার এগুলার কোনো অসুবিধা অলওয়েজ আমরা আপনাকে এই সার্ভিসটা দিব। এরপরে আরেকটা আছে, আমরা এর আগের ভিডিওতে বা ইতে আমরা বলে দিয়েছি যে একটা আইটেম প্রশিক্ষণ নিতেই মনে করেন 25 থেকে 30-35 হাজার টাকা লাগে। আমরা 5টা আইটেমের উপরে এই প্রশিক্ষণও দিয়ে দিব আপনাকে। এই প্রশিক্ষণের ফিটাও আমরা নেব না ইনশাআল্লাহ। সেটা যারা এই আপনার সামনে প্রজেক্ট প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা এটা হলো প্রবাসীদের ইয়ের জন্য আমরা রেখেছি $100, তার মানে 10,000 টাকার উপরে। এই প্রোফাইলটা আর এমনি বাংলাদেশে সেল করি 4,000 টাকা। এই প্রোফাইলটা নিয়ে যারা নাম রেজিস্ট্রেশন করবে এবং এখানকার সদস্য হবে তাদের জন্য এই প্রশিক্ষণটা আমরা ফ্রি রাখছি, বুঝতে পারছেন? এই ধরনের অনেক ফ্যাসিলিটি। আসলে একটা জিনিস বুঝবেন কেন দিচ্ছি এই ফ্যাসিলিটিগুলো। যেমন আমি আপনাকে এখন একলা এখানে কথাগুলো বলতেছি, আমি আপনাকে বোঝাচ্ছি, কিন্তু যখন 313 জন লোক আমরা প্রশিক্ষণ দিয়ে দেশের সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন আপনারা, বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওখানে আপনি এই 313 জনে যখন আমরা সবাইকে সেবাটা দিব তখন অনেক শক্তিশালী প্ল্যাটফর্ম হবে না? অনেক শক্তিশালী। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ হবে ইনশাল্লাহ। এই গ্রুপটা নিয়ে আমরা ব্যাপক ভিত্তিক কাজ করব। এরপরে আসেন, আপনি ওখানে করলেন কি ডিটারজেন্ট। এই 313 জনেই কেউ না কেউ এক একটা প্রোডাক্ট করবে। এই প্রোডাক্টগুলা যদি আপনি করলেন একটা আইটেম, যদি ওই সবার প্রোডাক্ট কালেক্ট করে আমি আপনাকে দেই তাহলে আপনার কয়েকশো প্রোডাক্ট হয়ে গেল। তো ওইটার নাম মাত্র আপনি আরও, আমি এটা বোঝাচ্ছি আপনি বুঝবেন, সহজ জিনিস। সেটা হলো যেমন ডিটারজেন্ট আপনি তৈরি করলেন, ওয়াশিং পাউডার, রিন এখন কত করে? 180 টাকা কেজি, নিশ্চয়ই আপনারা জানেন। তারপরে সার্ফ এক্সেল কত? 250 টাকা কেজি সম্ভবত।
এই প্রোডাক্টগুলো আপনি অনলি 50% টাকা তৈরি করতে পারবেন, আপনার খরচ আসবে 50%। যেমন 180 টাকারটা 50% কত আসে? 70 টাকা। 80 টাকাটা, হ্যাঁ 70, 80 80 160 70 টাকা, হ্যাঁ 70 70 140 80 80 160 90 টাকা আসে। 90 টাকা পড়ে, সরি 90 টাকা পড়তেছে। তাহলে 90 টাকা কেজিতে আপনি করতে পারছেন। 90 টাকা লাগবে না, আপনারা 80 থেকে 85 টাকা খরচ করেন। হ্যাঁ, হ্যাঁ 90 টাকা। এই 90 টাকা খরচ করতেছে 50%। তাহলে যে 50% আপনার প্রফিট থাকে, আপনি ওই এই কথাটা বোঝানোর জন্য যারা প্রোডাক্ট আপনাকে দিবে, এখন সে 10% প্রফিট করে আপনাকে দিয়ে দিল। আপনি যেটা সরাসরি প্রোডাক্ট করবেন সেটা যদি 50% খরচ করে, আরো 50% আপনার প্রফিট। আপনি দোকানদারে 10% দেন, ডিলারে 10% দেন, আর আপনার তৈরি যাবতীয় খরচ 5%, তাহলে 25% খরচ হলো, আর 25% আপনার নেট প্রফিট। তাহলে আপনি যদি আবার কাউকে আপনার প্রোডাক্টটা আমি আপনার কাছ থেকে নিয়ে দেই, তাহলে 25% আপনার তো লাভ হচ্ছেই। তো আপনি ওইভাবে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? সেভাবে আমরা দিব। প্রয়োজনে আপনি 15% প্রফিট রেখে দিয়ে দিলেন, তাতে তো সমস্যা নেই। আপনার মার্কেটিং করতে কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই। আপনি খালি আপনার ফ্যাক্টরি থেকে তারা নিয়ে গেল। এইভাবে আমরা একটা সেন সিস্টেম করব। তাহলে এই যে রাখেন এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন দেখেন না, চাটা না, তাহলে একটা প্রোডাক্ট আপনি তৈরি করেও আপনি প্রায় কয়েকশো আইটেমের মালিকানা ভোগ করতে পারবেন। এক্সাম্পল, 1 লাখ টাকা করে যদি একটা আইটেমে খরচ হয়, তাহলে 100 আইটেম যদি করেন তাহলে 1 কোটি টাকার প্রোডাক্ট। যদি 3 লাখ টাকা খরচ হয় তাহলে 3 কোটি, কত? 3 কোটি টাকার। তাহলে আপনি তো 3 কোটি টাকা এখন বিনিয়োগ করা সম্ভব না। 3 লাখ টাকা ইনভেস্ট করতেই তাহলে 3 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি 3 কোটি টাকার আউটপুট পাচ্ছেন। কিভাবে? এই যে আমরা 313 জন লোক আমরা নিচ্ছি, এই একটা আমরা গ্রুপ করতেছি 313 জনের, যে বদরের যুদ্ধে যে 313 জন শহীদ হয়েছিলেন, এইখান থেকে আমরা এই সংখ্যাটা নিয়েছি। এই আল্লাহ এটাতে বরকতময় করবে। এখন আমরা এটা একটা টোটালি একটা টিম করে আমরা সাজাবো। এটার মধ্যে যখন আপনি ঢুকে যাবেন, এটার মধ্যে ঢোকার জন্য আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন, বাট আপনি কোনো বাড়তি বিনিয়োগ করতে হচ্ছে না। তা আমি বলবো, আপনি যদি আমার কথায় একমত হন তাহলে আপনি এইভাবে করেন, আপনি লাভবান হবেন। সদস্য পদ হইতে কি টাকা লাগবে না? শুধু এই প্রোফাইলটা নিলে হবে, আপনার এই প্রোফাইলটা কিনে নিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে আপনাকে আমরা এগুলোর উপরে প্রশিক্ষণটা ফ্রি পাচ্ছেন। মিনিমাম যদি এভারেজও বলি, একটা আইটেমের প্রশিক্ষণ নিলে 25,000 টাকা লাগার কথা, কিন্তু আমার টিমরে আমি এটা ফ্রি প্রশিক্ষণ দিব। এটা আমি একমাত্র এই যে এই ফ্যাসিলিটিগুলো আল্লাহর রাজি খুশির জন্য। আলহামদুলিল্লাহ, আমি কোনো ব্যক্তি বা আমি নিজে কোনো এই ইয়ের জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য আমি এই টিমটা গঠন করবো ইনশাল্লাহ। আমার জীবনের সকল কাজে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, কিন্তু এটাকে আমি এখানে কিন্তু আমার অর্থ শ্রম সব কিছু ব্যয় হচ্ছে। দেখেন, এই যে আমার এই প্রতিষ্ঠানটার শুধু গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং 27 বছর বয়স হয়েছে, আর সব মিলায় প্রায় আমি 90 থেকে কিন্তু আমি এই জগতে 91-এ, তাহলে আরও বেশি। আমার হাতে করি হলো বল পেন দিয়ে, আশীর্বাদ বল পেন, ওইটা প্রথম করি, প্রিন্স বল পেন। মাঝখান দিয়ে আবার সিঙ্গাপুরে চলে গেছিলাম, ওখান থেকে সেটা শুরু করি। এখন আমি এটার উদ্দেশ্য যেটা বললাম, আল্লাহকে রাজি খুশির জন্য, যে আমি আপনি একদিন থাকবো না, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সব কিছু মাফ করে জান্নাতের ফয়সালা করে ডাক দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেজদা অবস্থায় মৃত্যু দেন, এটাই আশা করি। অ্যাকচুয়ালি ব্যবসায় লাভ লস আছে, আর লাভের জন্যই আমরা করব।
কিন্তু আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয়। আমরা সবাই মিলে আমরা মানুষের পাশে থাকব। এবং একটি কথা মনে রাখবেন, যখন বেশি বেশি আপনি অন্যের কল্যাণে কাজ করবেন তখন উভয়ের কল্যাণ হবে। অবশ্যই। এই যে আল্লাহ দুনিয়া থেকে কত মানুষ প্রতি মিনিটে মিনিটে দিন বিদায় হয়ে যাচ্ছে, হ্যাঁ, আসলে আমরা আল্লাহর কাছে বনসই দিয়ে আসছি যে আল্লাহ আমরা আবার ফিরে আসবো তোমার কাছে। এটা কিন্তু একটা প্রক্রিয়া যাওয়ার, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি যে মৃত্যু মানে কি আর সব শেষ হয়ে গেল, না, মৃত্যু মানে আবার শুরু হলো, মৃত্যু মানে আরেকটা জগতে আবার শুরু হলো, অনন্তকাল। বাজারের নামটা? আমার নাম হলো মোহাম্মদ ফজলুল হক মিলন। ফজলুল হক মিলন ভাই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশালে। বরিশালে। ইনশাল্লাহ বরিশালে আপনাকে দিয়ে শুরু হবে। আপনি ওই মেশিনটায় প্রায় ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রথম 10% পাচ্ছেন 35,000 টাকা। 35, 50, ভালো একটা ডিসকাউন্ট পাবেন। প্রায় 70,000 টাকার মতো ডিসকাউন্ট পাবেন। বলে কেন? আপনি যেহেতু সরাসরি মেশিনটা নিচ্ছেন, সেহেতু আমি এই ভিডিওটাতে কিছুক্ষণ আগে বলেছি, এটা রেকর্ড আছে, সেটা হলো এই, আপনার মাধ্যমে লক্ষ লক্ষ লোক শুনছেন দেশে প্রবাসে। আমরা আপনাকে যে ডিস্ট্রিবিউটর কমিশন পাবেন 10%, আপনার অফিস খরচ পাবেন 5%, তাহলে 15%, ঠিক আছে? তারপরে বোনাস আমরা দিব, আপনি টার্গেটে পৌঁছতে পারলে আরো 5%, তাহলে 20% পাবেন। তাহলে এখানে এই ডিসকাউন্টটা 3,60,000, মানে 3.5 লাখ টাকায় প্রায় 35, 70, হ্যাঁ এরকমই একটা ডিসকাউন্ট পাবেন। এটা বসাইতে বস কতখানি জায়গা লাগবে? এই যে জায়গাটা বসে আছেন এরকম একটা স্পেস হলে হবে। মেশিনটা টেবিলটার সমান। এটা প্রতিদিন কত কেজি পাউডার নামবে? প্রতিদিন 2.5-3 টন আপনি করতে পারবেন, কিন্তু আপনি 3 টন করার দরকার নাই। আপনি 1 টন যদি করেন 1000 কেজি, এটা প্রফিট দিয়ে কয়েক মাসের মধ্যে আরো এরকম মেশিন কিনা যাবে ইনশাআল্লাহ। কয়েক মাসের মধ্যে আপনার পুরা উঠে যাবে, বিনিয়োগটাই উঠে যাবে। মানটা ভালো দিতে, একদম সেরা মানের করে দেব ইনশাআল্লাহ। তা আপনি এটা এভাবেই করেন, আমি করে দেই। এখন আপনার মতামতটা আমাকে বলেন, আপনি কি ডিসিশন নিতে যাচ্ছেন? এখন তো বস আসছিলাম, হয়তো আমি ওই হার্বাল মেশিন। আপনি হার্বালে যাবেন না, কারণ এই হার্বাল তৈরি করতে যেয়ে আপনার এই এত বিনিয়োগও করতে পারবেন না। আর আপনি এটা এত রিস্ক নিয়ে, কারণ এটার কেমিস্ট আপনি না, কারণ হ্যাঁ আপনি টেকনিশিয়ান রাখলে আপনি অনুমোদন পাবেন না। কারণ হার্বাল এখন এমন পর্যায়ে চলে গেছে, এটা ওই মেডিসিনের আওতায় চলে গেছে। আপনি অনুমোদন, আপনি লাইসেন্স পাবেন না। আপনি যখন লাইসেন্স পাবেন না, তখন আপনি এটা তো মার্কেটিং করতে পারবেন না। আপনি এখন কিন্তু যাই কিছু করেন আগের মতো ওই যে ঘুষ দিয়ে কিছু করা যাবে না। আর আমরা এটা সমর্থন করি না, করব না। আর অবৈধ পন্থায় যাবেন না, এটা আপনার কাছে অনুরোধ। ভালোভাবে করেন, আপনি ওটার চেয়ে 3 গুণ বেশি লাভবান হবেন। এইটা হ্যাঁ,
দেখেন আপনি যদি ওই লাইনে 10 লাখ টাকা বিনিয়োগ করেন আর এই লাইনে 3 লাখ টাকা বিনিয়োগ করে আপনি তার চেয়ে 3 গুণ বেশি লাভবান আমার হবেন। তো এত টাকা নাই, আমার তো টাকাই কম, আমার তো টাকাই কম। আপনি যদি ডিসিশন নিতে পারেন ইনশাল্লাহ এখন যে ভাই আলহামদুলিল্লাহ আমি করব, যান আমি এই 3.5-টা অনলি 2.5 লাখ টাকা করে দেবো। এই সব ডিসকাউন্ট দিয়েও আপনার এত কম আসে না, কিন্তু আমি আপনাকে করে দেবো এই জন্য যে ওই যে আমার টিমের সাথে কাজ করবেন ইনশাল্লাহ, আপনাকে দিয়ে একদিন অনেক টাকা আপনিও লাভবান হবেন, টোটাল টিম উপকৃত হবে। আপনাকে আমি 2.5 লাখ টাকায় করে দিব, এটা আমি আপনাকে কথা দিলাম। কিন্তু আপনি আবার মানুষের পাশে দাঁড়াবেন, আপনি আবার মানুষকে হেল্প করবেন। একটা কথা আমি আপনাকে বলি এবং আপনার মাধ্যমে দেশবাসীকে মেসেজটা দিই, সেটা হলো আপনি এই মুহূর্তে কাউকে টাকা দিয়ে উপকার করতে পারতেছেন না, একজনকে আপনি আপনার শক্তি সামর্থ্য দিয়ে পরামর্শ দিয়ে উপকার করবেন। যেমন এই যে এখানে যে জ্ঞানটা আপনি নিলেন, এই জ্ঞানটা আপনি ছড়ায় ছিটিয়ে দেন, মানুষকে 5 ওয়াক্ত নামাজের জন্য দাওয়াত দেন, মানুষকে সৎ কাজের জন্য উপদেশ দেন, বলেন করতে, অসৎ কাজের জন্য নিষেধ করেন, এটা বিশাল উপকার। এটা একটা। যারা কোনো অভিজ্ঞতা ছাড়া বিদেশ যেতে চায় তাদেরকে বললেন যে না তোমরা এই বিদেশ যায় কাজ শিখা ছাড়া বিদেশ যায় না, তোমরা আসো আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে তুমি এই কাজটা শিখো, এই কাজটা শিখে তুমি কিছু করো, ঠিক আছে? এই উপকারগুলো করেন। একজনকে পথ দেখায় দাও, যেমন আজকে আপনি প্রথম আসছেন আমার এখানে, আপনার ঠিকানাটা একজনকে জিজ্ঞাসা করতে হয়েছে, হ্যাঁ, ঠিক আপনাকে কেউ যদি কখনো কিছু জানতে চায় তাকে আপনি সুন্দরভাবে একটু সময় শ্রম ব্যয় হলো তাকে এই উপকারটা করবেন, এটা বিশাল উপকার। আল্লাহ পাক আপনাকে কোনো না কোনো ভাবে হেল্প করবে, হ্যাঁ। এগুলা মনে রাখবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। এই যে আজকে যে আলোচনার মাধ্যমে যে অভিজ্ঞতাটা হলো, এটা আপনি যখন যেখানে যান, একটা বেকার লোককে পরামর্শ দিলেন এই তুমি চাকরির পিছনে চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হও। এই যে আজকে আপনি এর আগে আপনি চাকরি করতেন, এখন আপনি চাকরি দাতা হয়ে গেলেন, আপনার এখানে কিছু সংখ্যক লোকের কর্মসংস্থান হবে, আপনি মার্কেটিংয়ে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে, আপনি এই লোকগুলা রাখতে কোনো সমস্যা নেই। এই যে আমি 313 জন নিয়োগ নিচ্ছি, আমি তো পকেট থেকে বেতন দেব না। তারা যদি 1 লাখ টাকা ইনকাম করে, তারা দরকার হয় 80,000 টাকায় নিয়ে যায়, তাই না? কিন্তু তারা তো ইনকাম করে নিবে, কোনো সমস্যা নেই, আমার কোনো টেনশন নেই, আমি তো টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে নিচ্ছি। ঠিক আপনার এখানে যারা সেলসম্যান আপনি নিয়োগ দিবেন, তাদেরকে যদি মনে করেন একজন জিজ্ঞাসা করে বেতন কত, সে আপনি তারে 15,000 টাকা বেতন দিলেন, কিন্তু তাকে বললেন যে তুমি মাসে 5 লাখ টাকা সেল করে নিতে হবে 15,000 টাকা বেতন, তাকে দিয়ে যদি 1 লাখ টাকা ইনকাম হয়, তারে 15-20,000 টাকা দিতে আপনার আপত্তি কোথায়? আয় করে দিচ্ছে। যদি 50,000 টাকা ইনকাম করে 20,000 নেয়, আপনার আপত্তি নেই। সর্বশেষ যদি কেউ 20,000 আয় করে 15,000 নেয়, তাও আপনার লাভ, তার মাধ্যমে আপনার 5,000 টাকা আসলো। এরকম 100 লোক নিয়োগ দেন না, তাহলে 5 করে 1 লাখ টাকা এমনি আসা পড়লো। মানে এটা একটা সিস্টেমের কথা বলছি। বাংলাদেশে যত কোম্পানি আছে, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই সিস্টেমেই করে, আয় থেকে ব্যয়, আপনাকে দিয়ে আয় না করে কেউ দিবে না, বুঝতে পারছেন? তা আপনি এটাই করার ডিসিশন নেবেন, ভালো হবে আপনার। এর আগে কি করতেন এখানে 1 বছর? আচ্ছা আচ্ছা, আপনার কথাগুলো খুবই ভালো লাগছে। হ্যাঁ, কারণ বিষয় হলো আমার সৎ পরামর্শ দেওয়ার লোক খুবই কম, খুবই কম। দেখেন আমি গাড়ির ব্যবসায় অনেকদিন ছিলাম, গাড়ির ব্যবসায় আমি অনেক টাকা লসও খাইছি। টাকা পয়সা তো মানুষ কখন পতন আছে, তো মনে করেন আমার পতনের সংখ্যাটাই বেশি। পরে চিন্তা করলাম কি করি, পরে হারবারের সাথে আমি জড়িত হইলাম। এখন ওই যে টেকনিশিয়ান, উনি বললো যে ভাই একটা মেশিন যদি আপনার ব্যবস্থা করতে পারেন, আমি লাইন করে দেব, আপনি এতে দেখা যায় 70-80 হাজার 60-70 টাকা প্রতি মাসে ইনকাম থাকবে, ঠিক আছে? পরে বলছে আমি আর এই উদ্যোগ নিলাম। এখন আপনার এখানে আইসা তো উদ্যোগটা ব্যতিক্রম দিকে চলে যায়। ইনশাআল্লাহ আপনি এই যে অন্য একজন টেকনিশিয়ানের কথা আপনি বিনিয়োগ করে আপনাকে সে মাঝ রাস্তায় ফেলে চলে যেতে হবে, কারণ কুল কিনারা সে পাবে না, তখন এই আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে। এই মেশিন আপনি সেলও করতে পারবেন না, ঝামেলা করে যাবেন। আর এই মেশিনটা আমরা যেটা দিচ্ছি, এটা দিয়া আমাদের মেশিনটা মাল্টি সিস্টেমের মেশিন, আমি দিচ্ছি কিন্তু একটা আইটেমের জন্য, কিন্তু আপনি চাইলে এটা দিয়া 8-10টা আইটেম করতে পারবেন। বলে কি? সেটা হলো
আপনার হার্বাল করতে চাইছেন না? হ্যাঁ আপনি হার্বাল একটা এমন একটা জিনিস করেন মানুষের উপকারে আসুন। দেখেন হার্বাল আপনি একটার জন্য আসছেন, আমি হার্বাল কয়টা করে দিচ্ছি এটা দিয়ে। আচ্ছা বলেন তো। আপনি জানেন এই ম্যাজিক টুথ পাউডার আছে একটা, আচ্ছা আপনি এটা করতে পারবেন। হার্বাল টুথ পাউডার করতে পারবেন আপনি, জি দাঁতের উপকার হবে। আপনার আপনার এই মাজন দিয়ে যে দাঁত মাজবে তার দাঁতের অনেক রোগ ভালো হয়ে যাবে, আচ্ছা সুরক্ষা হবে, দাঁতের তো একটা গ্রান আসবে, সুগ্রান আসবে মুখের থেকে। আপনি এটা দুইটা হলো। কালো নিমের মাজন আছে একটা, আচ্ছা এটা করতে পারবেন 3টা। তাহলে 3টা মাজন দিলাম। এবার আসেন ওই যে আপনি এটা দেখেছেন নিশ্চয়ই, যেহেতু যে জগৎ থেকে আসেন, বাসা বাড়িতে অনেক পোকামাকড় থাকে, আছে এক ধরনের পাউডার দিয়ে রাখলে ইনসেক্ট কিলার, তখন পোকামাকড়টি মরে যায়, হ্যাঁ ওটা করতে পারবেন। আচ্ছা তাহলে হলো 4। আচ্ছা। এবার আসেন আপনি একটা ফেস পাউডার করেন হার্বাল, মুখে যে মুখে দেওয়ার জন্য, হ্যাঁ। এটা মানুষের উপকারে আসলো। ওই যে আপনি গামাসি এটা সেটা করলেন, তাহলে এখানেই 5টা হয়ে গেল হার্বাল, ঠিক আছে? এইবার আপনি 250 টাকা কেজির একটা সার্ফ এক্সেল যে কোয়ালিটি, ওইটা একটা করেন আপনার নিজের নাম দিয়ে, সুপার এক্সেল বা কিছু দিয়ে। জি, আবার 180 টাকা কেজির একটা রিন কোয়ালিটি করেন ডিটারজেন্ট, তাইলে কটা হলো? 60টা। এইবার হুইল কোয়ালিটি একটা করেন পাউডার, একটু কম দামি, তাহলে 8টা। তাহলে এইখানে 8টা হয়ে গেল। এইবার আপনি আরো কম দামের মধ্যে একটা করেন, ওই যে সবাই রাস্তাঘাটে বিক্রি করে ভ্যান দিয়া, হ্যাঁ ভ্যান্ডি যে খোলা পাউডার হ্যাঁ, ওইটাও যদি করতে চান ওইটাও করতে পারবেন। ওটা 100 টাকা কেজি তাইলে 9টা হলো কি? জি এইবার আপনি যদি আরো কোনো একটা কিছু, যে আমি স্পেশালি কোনো একটা পাউডার ইয়ে করব, সেটাও করতে পারবেন। অনেক কিছু আছে। ওই যে টেলকম পাউডারটা করতে পারবেন, তাহলে 10টা হয়ে গেল, টপ 10। মানে এক আইটেম দিয়া আপনি 10টা প্রোডাক্ট করতে পারতেছেন, তা আপনি কেন ওই ঝামেলা যাবেন? ওটা এইবার আসেন এটা কেন এই 10টা আইটেম করার, আমি নিলেন একটা, আপনার যেটা যখন মন চাই সেটা করলেন, মন চাইলো না করলেন না, জি এটা আপনার কাছ থেকে কোনো কিছু চাইবে না, না তাই না? জি তাই এটা হলো আমার পরামর্শ। আমার কথা হলো, আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক। আমাকে আপনাকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক কলমকে নির্দেশ দিয়েছে, তুমি মানব জাতির ভাগ্য লেখো। 50,000 বছর আগে। আমি দুনিয়াতে আসার 1 মিনিট আগেও আমার মা বাবা চিন্তা করে না যে বলে সন্তানের জন্য এটা করবো। তাইলে আমার আল্লাহ, আপনার আমার আল্লাহ আমাদের জন্য কত কিছু করে রাখছেন। জি তাই সে আল্লাহর জন্য আমরা সে আল্লাহর পরিচয়টা ভালো করে জানি না অনেকে, তাই না? না জানি তো না সেই জন্য আল্লাহর ফরজ ইবাদত কেউ যেন না ছাড়ি, নবীর সুন্নত এবং ওভারটাইম হিসাবে নফল ইবাদত করা উচিত। তাহাজ্জুদ বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সেজদা যায় চাইতে হবে, আল্লাহ আমার এই জিনিসটা দাও, এটা দাও, আমি ব্যবসা করতে চাই, আমার ব্যবসাটাকে সহজ করে দাও, আমার এখান থেকে আমার মাসে 1 লাখ টাকা লাগবে, তুমি আল্লাহ এখান থেকে আমার 1 লাখ টাকা ইনকামের ব্যবস্থা করে দাও। আল্লাহ চাইলে 5 লাখ টাকার ইনকামের ব্যবস্থা করে দেবে। হজের জন্য নিয়ত করবেন, আমাদের একটা হজ কাফেলা আছে, আমরা হজের সার্ভিসটা দেই না, ইনশাআল্লাহ। হজে তো ইনশাআল্লাহ যাবোই। হ্যাঁ এটা আল্লাহ আমার একবারে অনেকদিন আগের নিয়ে। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আল্লাহ যাবোই। এই যে এটা ইনশাআল্লাহ আমার নিয়ে ইতিহাস। আপনি এখন থেকে নিয়ত করার জন্য ভালো লাগলো, এবং আপনি এখন থেকে মানুষকে হজের দাওয়াত দিবেন না, দাঁড়াও, হজের দাওয়াত দিবেন, হজের দাওয়াত দিয়ে মানুষকে হজে যাওয়ার জন্য উৎসাহিত করবেন, আমরা এই সেবাটা দিব ইনশাল্লাহ। এই যে 10টা বললাম, এটা কেমন লাগলো? এটা খুবই ভালো লাগলো আমার। এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার। আমার একটু নিজের জায়গা আছে। কোথায় আছে এটা? ওটা আছে এই যে সাভারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি যেখানে থাকি এর অপর সাইডে। ওখানেই করবেন এটা? তো আমি আশা করতেছি। ওটা ঘর করছেন? হ্যাঁ, দরকার আছে? 3টা রুম আছে। আচ্ছা আচ্ছা, 3টা রুম আছে। হ্যাঁ, আপনার 3টা রুম আছে, জমি হলো আপনার 5.5 শতাংশ। 5.5 শতাংশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারিদিকে বাউন্ডারি করা আছে। চিন্তা করতেছি ওখানেই করবো। আর আমার হলো একটা ছেলে, 2টা। আচ্ছা আচ্ছা। ওই ছেলের নামে চিন্তা করতেছি। ওরে ছেলের বয়স কত? আর ছোট এখনো, এই হপ্পায় 1 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবার ছোট আর কি। মেয়েরা হলো বড় বড় মেয়েরা।
ক্লাস ইন্টারে পড়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি চিন্তা করতেছি যে পড়াশোনা করতেছি, ভালো ছেলে পেলে হলে বিয়া শাদী দিলাম, নাইলে আচ্ছা, আচ্ছা। ওরাই এটা পরিচালনা করবে, এরকম একটা চিন্তা ভাবনা আমি করতেছি। এই জিনিসটা তারাই করতে পারবে, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনার ফ্যামিলি বিজনেস, এটা আপনি এগুলা তৈরি করতে হবে না, আপনি খালি মার্কেটিং সাইডটা দেখবেন, আপনার ছেলে মেয়েরা এগুলা নিজেরা তৈরি করবে এবং প্যাকেটজাত করবে। হ্যাঁ, এরকম আর আমি একটা চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ। বুঝছেন। আমি আমার ক্যাশে যে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা মতন আছে, আর যেহেতু এর মধ্যে নিজস্ব হয়ে যাবে। জায়গাটা আছে, জি জি তো নিজস্ব জায়গা আছে, আমার ঘর ভাড়াটা লাগবে। জি জি। দেখা গেল ওই জায়গাটার থেকেই মনে করেন আমি আস্তে আস্তে মনে করেন আমার ব্যবসা প্রথম না হোক, হুম। কিন্তু ব্যবসা জিনিসটা হবে ওরা ইনশাআল্লাহ, বুঝুক, বুঝতে ব্যবসা আস্তে হবে। আমি আপনাকে এটা করে দেব। এইটুকু আরেকটা কথা বলে দেই, এই যে আমাদের এক আইটেম দিয়ে 10টা প্রোডাক্ট হচ্ছে, এই প্রজেক্টটা ওখানে সাজানোর পরে মনে হবে যে 10 লাখ টাকার একটা প্রজেক্ট আপনি সাজাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি এরকম লাগবে। দেখেন পৃথিবীতে অনেক লোক সৎভাবে ব্যবসা করে অনেক বড় হয়েছে। হ্যাঁ, এরকম আমাদের দেশে দেখেন আকিজ গ্রুপ, উনি পড়াশোনা তেমন করেন নাই, না। কিন্তু উনি আল্লাহর রহমতে কত বিশাল একটা প্রজেক্ট করে ফেলছেন। এরকম অনেক গ্রুপ অফ কোম্পানি আছে। তবে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, জি, কারণ একমাত্র আল্লাহই দিতে পারেন। আর সবসময় লেগে থাকলে আল্লাহ দেই, হ্যাঁ, ধৈর্য সহকারে। হুম। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক, আপনি যে যাত্রাবাড়ি নামছেন, ওখানেও আমার নিজস্ব ইয়াতে আমার অফিস, ওটা ভাড়া না, জি। ওটা ভাড়া দিলে আমার 2টা ফ্লোরে লাগবে 3 লাখ টাকা ভাড়া দিতে হবে। ওখানের কথাই বলছিল ওই ভাই, হ্যাঁ, হ্যাঁ, কার্ড দিয়ে বললো যে আপনি ওখানে যেয়ে ফোন দিবেন, হ্যাঁ, ফোন দিলে আপনি আমার কার্ড দিয়ে দিছে না? হ্যাঁ, এরপরে আপনার দেখেন, কার্ড না, কার্ডটা হলো না, এই যে কার্ড। রেখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানেও আলহামদুলিল্লাহ আমার নিজস্ব ইতেই আল্লাহ পাক করে দিয়েছে। তো নিজের বলতে আসলে কিছুই নাই, এটা হলো আমরা কেয়ারটেকার, পাহারাদার, জি। সবকিছু আল্লাহ। একদিন চলে যাব, খালি হাতে আসছি, খালি হাতে। তবে আমরা এইখানে সৎপথে আয় করে আখিরাত কামাই করতে হবে। যারা বুদ্ধিমান, যাদের আল্লাহ পাক সুবুদ্ধি দিয়েছে, তারা চিন্তা করবে যে না, আমি এখানে শত উপায় ইনকাম করে কিছু মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীদের জন্য দান করে যাব, এটা আখিরাতে আমি পাবো। জি। আপনি যে ইনকাম করে ফ্যামিলির জন্য ব্যয় করতেছেন, এটাও সাদাকা। না, তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো মিলন ভাই, কথা বলে অত্যন্ত ভালো লাগলো। আপনি একজন ভালো মনের মানুষ, ইনশাল্লাহ। আমি বলবো আপনি এখন থেকে এমন নিয়ত করেন যে 1 তারিখ থেকে আপনি মার্কেটে থাকবেন, 1 তারিখ থেকে আপনার প্রোডাক্ট মার্কেটে যাবে। এইটা করার জন্য যত প্রকার সহযোগিতা করা প্রয়োজন আছে, আমি ইনশাল্লাহ আপনাকে সব আপডেট করে, প্রোডাকশন করে, বাজারজাত কিভাবে করবেন সেটার উপর ট্রেন আপ করে দেব। কারণ এই যে দেখেন, এই 3 লাখ টাকা আপনার চাইলে আপনি কয়েক মাস ফ্যামিলি নিয়ে একটু কক্সবাজার এখানে সেখানে ঘুরে ফিরে এনজয় করে আপনার টাকাটা খরচ করে ফেলতে পারেন, মার্কেটিং করে খরচ করে ফেলতে পারেন। আবার এই 3 লাখ টাকা দিয়ে একটা ফাউন্ডেশন করে, ব্যবসায়িক ফাউন্ডেশন তৈরি করে, ইনশাল্লাহ এটাই একদিন কয়েক কোটি টাকার প্রজেক্ট হয়ে যাবে, আল্লাহ চাইলে। কি হবে না? তাই এটাকে কাজে লাগাতে হবে। আর আরেকটা জিনিস সবসময়ই করবেন, নিজের পরিকল্পনার কথা নিজের মধ্যে রেখে বাস্তবায়ন করে, যখন যেমন সূর্য উঠলে সবাই দেখে, কারণ নিজের পরিকল্পনা আরেকজনের কাছে বিলি করে দিবেন না, তাইলে আপনারটা নিয়ে আরেকজন লাভবান হয়ে যাবে। এটা অনেক জ্ঞানী গুণীদের কথা। কারণ আপনার পরিকল্পনা আরেকজন চুরি করে দেখা গেছে যে সে কিছু করে ফেলছে, আপনি কিছুই হয়নি, হয় না এরকম? এরকম হয়ে যায়। এরকম কিছু করতে হবে ইনশাল্লাহ। আর যেহেতু নিজের বাড়ি, এতে আপনার আউটপুটটা অনেক বেশি পাবেন।